কেমন হয়েছে? ভালো। এই মুড়ি খাওয়া কি হবে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে। অবশ্যই ব্লগটা দেখে তো বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে ব্লগটা করব। আজকে আমরা মুড়ি পার্টি করব। হ্যাঁ, আজকে আমরা মুড়ি মাখাবো। ইনশাল্লাহ আপনাদের এই ব্লগটা অনেক 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 ভালো লাগবে। বিকেলে খেলার পরে হুট করে ডিসিশন নিলাম আজকে আমরা মুড়ি মাখাবো। যেই কথা সেই কাজ, ভাতিজা কথা বলতে না বলতে সবকিছু রেডি। বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আসলাম। সবকিছু কিনে নিয়ে আসার পর আস্তে আস্তে কাটাকাটি শুরু। কাটাকাটি দেখেই বুঝতে পারতেছেন আজকের মুড়ি মাখানো এতটা স্বাদ হবে তা আপনারা আসলে শেষ পর্যন্ত না দেখলে কোনোদিনও বুঝতে পারবেন না আমাদের মুড়ি মাখানো কি রকম স্বাদ হয়। আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই 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 এই মুড়ি মাখানোর টেস্টটা বুঝতে পারবেন। আর আপনারা এই এতিম বাচ্চাগুলোরা দেখতে পাচ্ছেন, এরা মুড়ি মাখানোর কথা বলছে, এরা মানে সবাই সব কাজ কাম রেখে চলে আসছে মুড়ি খাওয়ার জন্য। আমরা আগে থেকে বাজার থেকে টমেটো, শসা, ছোলা, চানাচুর, মুড়ি মানে মুড়ি মাখানোর জন্য যা যা লাগবে সবকিছু কিনে রেখে দিয়েছি। বেলা যাচ্ছে আর লোকের আগমন ঘটতেছে, মানে মুড়ির যে একটা গ্রান অটোমেটিক আমাদের সারা এলাকাতে পৌঁছে গেছে। যার কারণে আপনারা দেখতেছেন সবাই একদম সবাই সব কাজ ফেলে রেখে মুড়ি খাওয়ার জন্য চলে আসে। আমরা সবাই সবার দিক থেকে হেল্প করতেছিলাম। কেউ পেঁয়াজ চুলতেছি, কেউ মরিচ চুলতেছি, কেউ মুড়ি আগা দিচ্ছে। পেঁয়াজ রসুন চুলা শেষ, পেঁয়াজ রসুন কাটবো। ওই মুহূর্তে আতিক কাকা একটা মেশিন কিনছে, এ কথা আমি জানি। আতিক কাকার তো ডিজিটাল মেশিন দেখে আমি নিজেই হ্যাং হয়ে গেছি। এ আবার কি মেশিন, মানে এত সুন্দর করে পেঁয়াজ মরিচ কেটে দিল, মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম। মাত্র 2 মিনিটের ভিতর এতগুলো পেঁয়াজ রসুন যে কেটে দিল, মানে একদম কুচি কুচি করে কেটে দিচ্ছে। আমি দেখে তো অবাক, এ আবার কি মেশিন আমি জানি না। আতিক কাকে কি মেশিন কে। যাই হোক, পেঁয়াজ কুচি কুচি, মরিচ কুচি কুচি, আর টমেটো কুচি কুচি, আর শসা কুচি কুচি দেখে তো আপনারা বুঝতে পারতেছেন মুড়ির স্বাদ কি রকম। আমি তো ভাই ভিডিও করতেছি, অনেক কষ্টে ভিডিও করতেছি, কারণ আমার দেখে কিন্তু জিহ্বা দিয়ে জল চলে আসছে। মানে মুড়ি মাখানো দেখে অনেকদিন মুড়ি মাখানো খাই না, সেই কবে আমরা মুড়ি মাখানো খাইছিলাম, আপনারা ব্লগটা কিন্তু দেখছিলেন। আর মুড়ি মাখানো কিন্তু খাওয়া হয় নাই, আমার জিহ্বা দিয়ে একদম জল চলে। যাই হোক, পেঁয়াজ রসুন মরিচ কাটা শেষ, এখন মুড়ি মাখানোর পালা। অটোমেটিক চুলা যখন ঢেলে দিল, মানে মনটা একদম ভরে গেল। এত সুন্দর চুলা আর এত মুড়ি, এক ডিশ মুড়ি, লাস্টে দেখবেন কিছুই থাকবে না আমাদের যে পোলা। আর একজন আবার কি করতেছে দেখছেন, আর একজন আবার এমন ভাবে লবণ ছিটাচ্ছে, মনে হচ্ছে ওই যে বিখ্যাত রাঁধুনি সেই সল্ট বে আছে না, সেই সল্ট বের মতো লবণ ছিটাচ্ছে। আর লবণ ছিটাচ্ছে এমন ভাবে, লবণ ছিটানো মানে বুঝতে পারছে আজকের খাবার শেষ, একদম স্বাদ হবে। যাক, লবণ টবণ ছিটা, এবার মাখানোর পালা। মানে মাখানো দেখাই আমার আর তর্স হইতেছে না, মানে দেখেই আমার মানে কেমন যেন লাগতেছে। কতদিন যে মুড়ি খাইনি। আর যে এতিম বাচ্চাগুলো দেখতেছেন, এরা যে কত ওয়েট করে রাখতেছে, মানে কখন মুড়ি মাখানো শেষ হবে, কখন এরা খাবে। আমরা যা যা কিনছিলাম, চানাচুর, মুড়ি, তারপর টেস্টি সস, আমাদের মুড়ি মাখানোর জন্য যা যা লাগবে সব আমরা দিয়ে মুড়ি এত সুন্দর করে মাখালাম, মানে আপনারা তো দেখতে পাচ্ছেন, মানে মাখানো দেখেই খেতে মন। মুড়ি মাখানো প্রায় শেষের দিক, আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন মুড়ি কেবল দিচ্ছে চারিপাশ দিয়ে। মানে সবাই বলতেছে মুড়ি মাখানো হয় না কেন, মুড়ি মাখানো হয় না কেন, তাড়াতাড়ি মুড়ি মাখা তারা আমার, মানে তাদের একদম মুখে একদম জল চলে আসে যে কখন মুড়ি খাবে, কখন এদের শান্তি। আর যে মুড়ি মাখাচ্ছে তার মুড়ি মাখানো যে এত স্বাদ এত স্বাদ। আপনারা যারা যারা ব্লগটা দেখছেন, আমি সবাই একদিনে আমার ভাতিজা খোকনের মুড়ি মাখানো 2-4 জন পোলাপান আবার আসছিল না, তাদের জন্য এক্সট্রা ভাবে রেখে দেওয়া হলো। তারা আবার এই মুড়ি না খাবির পারে, তারা মানে স্টক করবে না। এই মুড়ি যদি না খাবির পারে, মানে তাদের একটা আফসোস থেকে যাবে, এই জন্য এক্সট্রা তাদের জন্য রেখে। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অনেক অপেক্ষার পর সেই মুড়ি, সবাই গোল হয়ে বসলাম, সবার কাছে ডিশ যাবে, সবাই একমুট করে খাবে। মানে আমাদের মুড়ি খাওয়ার স্টাইলটাই আলাদা, সবার কাছে মুড়ি যাবে, সবাই খাবে। সবাই মুড়ি খায় বলতেছে এত স্বাদের মুড়ি কোনো দিনও খায় নাই, এত স্বাদের মুড়ি প্রতিদিন মাখান লাগবে। মানে এত স্বাদ হয়েছিল মুড়ি, মানে সবাই খেয়ে একদম পোলাপান মুড়িও খাচ্ছে, মানে ডিশ যাচ্ছে এক একজন মুঠ মানে এমন মুঠ ধরে খাচ্ছে, মানে এক মুঠ যেন মনে হচ্ছে 1-1.5 কেজি মুড়িরা খাচ্ছে। ভেতরে আমার বন্ধু সৌরভ, আলামিন, নাজির, মানে এরা এত খাওয়া খাচ্ছে, মানে মনে হচ্ছে যে মুড়ি মনে হয় ফুরিয়ে যাবে, মানে আবলা আবলা খাচ্ছে। মানে আপনারা তো দেখতে পাচ্ছেন, মানে গালে দিছে আর বেরোচ্ছে না, মানে এরা মনে হয় আজকে মানে জীবনের শেষ খাওয়া খাচ্ছে। মধু একবারে রসমালাই, এর যে স্বাদ, এর যে অতুলনীয় স্বাদ, একবার খাইলে হাজার বার মনে পড়ে। আমাদের সেই বিখ্যাত
খোকন ভাইয়ের ঝালমুড়ি। এত স্বাদ হয়েছিল মুড়ি, মানে আমি খেতে যাই দেখি খালি ডিশ পড়ে আছে। এ আল্লাহ, এ কি অবস্থা, খালি ডিশ।